কথায় আছে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম। পুরী বাঙালির সেকেন্ড হোম। শ্রীক্ষেত্র কিংবা চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি শুধু নয়, পুরীর সঙ্গে জড়িয়ে রয়েছে লাখো লাখো ভক্তের ভাবাবেগ। বাঙালিদের অন্যতম প্রিয় গন্তব্য হলো পুরী। আর পুরীকে যদি একটু অন্যভাবে দেখতে চান তাহলে আমার মতো পুরীতে আসুন এই রথ উৎসবের সময়। এই রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো ভক্ত এসে উপস্থিত হন এই জগন্নাথ ধামে। हम लोग के साथ है विष्णु जी। विष्णु जी आए हैं बहुत दूर से, खुद गुजरात से आए हैं विष्णु जी, और ये खास रथ यात्रा देखने के लिए उतना दूर से गाड़ी लेके चल पड़े। आज 16 জুলাই 2026 আমরা এখন পুরীতে। যে ভক্তরা হয়তোবা শারীরিক অসুস্থতার জন্য বা কোনো না কোনো কারণে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন না, তাদেরকে একবার বছরে দেখা দেওয়ার জন্য স্বয়ং জগন্নাথদেব নেমে আসেন রাস্তায়। আর তার এই পবিত্র রথযাত্রায় আমরা আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ভক্তরা সামিল হই এই রথযাত্রার উৎসবে। ঘড়িতে সময় রাত 10টা, আর আমরা এখন উপস্থিত আমাদের কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনের ওয়েটিং লাউঞ্জটা দুর্দান্ত। এখানে হেয়ার কাটিং সেলুন রয়েছে, আর এই হলো ওয়েটিং লাউঞ্জ। দারুণ ওয়েটিং লাউঞ্জ। এই সামনে রয়েছে মাসাজ চেয়ার, ও যাদের প্রয়োজন আছে তারা এখানে অ্যাভেল করতে পারেন সেই সুবিধা। ফুড কোর্ট এইদিকে রয়েছে। এইটা থেকেই মনে হয় বোঝা যায় যে একটা লিমিটেড সংখ্যক যদি যাত্রী একটা স্টেশনে ট্রাভেল করে, সেক্ষেত্রে হয়তো সেই স্টেশনটাকে মেনটেন করা কিছুটা ইজি হয়ে যায়। কলকাতা স্টেশনের যে ফুড কোর্ট রয়েছে বা পাশে যে ওয়েটিং লাউঞ্জ রয়েছে খুব সুন্দর ডেকোরেটেড আর মেনটেন। এখন ঘড়িতে রাত 10টা, ওই 10। একটা লম্বা টাইম ওয়েট করতে হবে আমাদেরকে ট্রেনের জন্য। ওই 1 কাপ করে কফি আর একটা করে কেক, এই দিয়ে আপাতত জার্নিটা শুরু হলো। ট্রেন নাম্বার 03101 কলকাতা খুর্দা রোড রথযাত্রা স্পেশাল কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11টা বেজে 50 মিনিটে খুর্দা রোডের পথে রওনা হবে। ট্রেন জাস্ট কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট হলো, শিডিউল টাইমে রয়েছে। আর এই ট্রেন আগামীকাল সকাল 9টা 35-এ শিডিউল টাইম অনুযায়ী খুর্দা রোড পৌঁছবে। কলকাতা খুর্দা রোড রথযাত্রা স্পেশাল চালানো হচ্ছে আইসিএফ কোচ দিয়ে। ঘড়ির কাঁটায় পুরোপুরি রাত 11টা 50, আর আমাদের গাড়ি রওনা দিচ্ছে খুর্দা রোডের উদ্দেশ্যে। রথযাত্রাকে উপলক্ষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরী কিংবা খুর্দা রোড পর্যন্ত অনেকগুলি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন সঠিক সময়ে রওনা দিলেও খানিক দাঁড়িয়ে খানিক চলে যখন কটক পৌঁছলো তখন প্রায় দুপুর 1টা। তাই আর রিস্ক না নিয়ে আমরা নেমে গেলাম
ভুবনেশ্বরে। ঘড়িতে সময় দুপুর 1:30 আর আমরা ভুবনেশ্বর নামলাম। আর রিস্ক নেওয়া গেল না খুলদা রোড যাওয়ার জন্য, কেননা ট্রেনটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 6 ঘন্টা ডিলে। ভুবনেশ্বর থেকে ক্যাবে করে পুরী চলে যাওয়ার প্ল্যানিং রয়েছে। ভুবনেশ্বর থেকে প্রচুর বাস রয়েছে, কিন্তু সেটার জন্য আবার কিছুটা যেতে হবে, আর শরীর দিচ্ছে না। তো এখান থেকে একটা ক্যাব নিয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং রয়েছে। দেখা যাক ভুবনেশ্বর স্টেশনের বাইরে যায়। অন্য সময়তে ভুবনেশ্বর থেকে কত 900 থেকে 1000 টাকা ভাড়া থাকা উচিত, কিন্তু এখন জানি না কত ভাড়া পড়বে। একটা ট্রেন 6 ঘন্টা লেটে আমাদের ভুবনেশ্বর পৌঁছলো। স্পেশাল ট্রেন, তার স্পেশালিটি আলাদা। ভুবনেশ্বর স্টেশনের বাইরে থেকে ক্যাব নিয়ে সোজাসুজি রওনা দিলাম পুরীর পথে। ভুবনেশ্বর শহরটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। মিনিট 10-15 হলো আমরা ভুবনেশ্বর থেকে ক্যাবে করে রওনা দিয়েছি পুরীর পথে। ভুবনেশ্বর থেকে পুরী ওই 60 থেকে 65 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগে ঘন্টা 1.5। তবে আজকে কিন্তু রাস্তার একটু চাপ রয়েছে, টাইমটা একটু বাড়লেও বাড়তে পারে। ভুবনেশ্বর স্টেশন থেকে বেরোনোর সময়তেই দেখছিলাম রাস্তায় কিন্তু বেশ গাড়ির প্রেশার রয়েছে। পুরী রথযাত্রায় এটাই ছিল আমার প্রথমবার, তাই মনের মধ্যে একটা উত্তেজনার পারদ টকবক করে ফুটছিল। ভুবনেশ্বরের পর থেকে যখন থেকে হাই রোড ধরেছি, তখন থেকে রাস্তার দুধারে রথযাত্রার বিরাট বড় বড় হোর্ডিং দেখে রথযাত্রার কি বিরাট মাদকতা তার একটা প্রমাণ পেয়েই গেছিলাম। আমরা মাঝে একবার চা পানের বিরতিতে দাঁড়িয়েছিলাম, তাই পুরী ঢুকতে সময় লাগলো ওই মেরে কেটে 2 ঘন্টা মতো। আমাদের হোটেল যেহেতু লাইট হাউসের দিকে, তাই আমরা বাইপাস হয়ে গোল্ডেন বিচের রাস্তা ধরে আমাদের হোটেলের দিকে গেলাম। হরি বলছে বিকেল 4টে, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম বাবারটাকে সারা দিয়ে পুরীতে। এইগুলো আমাদের হোটেল গ্লোব ইন্টারন্যাশনাল। আমাদের আগামী 2 দিনের গন্তব্য হতে চলেছে এখানে, সেই ভালো লাগার জায়গা, সেই প্রাণের জায়গা, যেখানে এলে মন ভরে যায়। আর আরও বেশি এবারে চার্জারটা আমরা, তার কারণ হচ্ছে কালকে অর্থাৎ আগামীকাল রথযাত্রা। চলুন এবার ছোট্ট করে আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। এই হলো আমাদের রুম। দুজনের জন্য একটা ঠিকঠাক সাইজের বেড, টিভি রয়েছে, এদিকে একটা জানলা। এখন রথের জন্য রুমের রেট একটু হাই চলছে। এই রুমটা আমরা পেলাম পার ডে 2200 টাকা করে, ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড জিএসটি এভরিথিং। ঠিকঠাক আছে, 2 দিন থাকার জন্য ঠিকঠাক। হয়তো এই সিজনে না এলে রুমের রেটটা একটুখানি কমানো যেত, বাট রথের জন্য এই যে রেটে আমরা রুমটা পেয়েছি ঠিকঠাক আছে। এখন বিকেল বলবো না, সন্ধে 6টা। আমরা আছি এই মেরিন রেড রোডে, পিছনে এই যে লাইট হাউস। ব্যবস্থা চূড়ান্ত। আর কাল রথযাত্রা, সেই উপলক্ষে এখানে যে সিকিউরিটি, সেটা মারাত্মক লেভেল। পুলিশ প্রচণ্ড অ্যাক্টিভ, যানবাহন তা দুর্দান্তভাবে কন্ট্রোল করা হচ্ছে। অনেক রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, কিছু সিলেক্টেড রোডেই টোটো অটোকে যেতে দেওয়া হচ্ছে। তো প্রচণ্ড চূড়ান্ত ব্যবস্থা। এই দেখুন সামনে টেন্ট লেগেছে। আমরা বাঙালিরা যারা বছরে অন্তত 1-2 বার পুরী না এলে মনে হয় না পুরী এসেছি বলে, তারাই যখন রথের সময় পুরী আসি, এটা আমার অবশ্যই প্রথমবার রথে পুরী আসা, পুরো চিত্রটাই কিন্তু পাল্টে যায়।
একটা টোটো করে আমরা এখন চললাম মন্দিরের কাছে, মানে মন্দির অবধি পৌঁছতে পারবো না, মন্দিরের কিছুটা দূরে টোটো আটকে দেওয়া হচ্ছে যেটুকু শুনেছি। তো দেখা যাক মন্দিরের কত কাছাকাছি যদি পৌঁছানো যায়, এবং সেখান থেকে বাবার দর্শন তো আর পসিবল নয় এখন, মন্দিরের দর্শন তার সঙ্গে রথের দর্শন, যে দর্শনের জন্য এত দূর থেকে ছুটে আসা, এত কষ্ট করে বাবার ডাকে ছুটে আসা, সেটুকু চাক্ষুষ করতে যাওয়া আর কি। টোটো আমাদের যেখানে ছেড়ে দিল সেখান থেকে প্রায় মিনিট 15 হেঁটে আমরা ফাইনালি পৌঁছালাম শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে। শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের একদম সামনে, আমার সামনে রয়েছে বাবা জগন্নাথ ধাম। আর এই পবিত্র রথযাত্রা উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে, বহু দেশের বিভিন্ন কোণা থেকে মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। কথায় আছে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, সেই মহাধুমধাম রথযাত্রার ফিলিংস আমরা একদম এক্সপিরিয়েন্স করার জন্য এখন রয়েছি পুরীর জগন্নাথ মন্দির চত্বরে। ঘড়িতে সময় সন্ধে 7টা, আমরা আছি এখন জগন্নাথ ধাম, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির চত্বরে। সিংহদুয়ারের কাছে এখন রয়েছে শ্রী জগন্নাথ দেবের রথ। বিকেলের পর থেকেই শুরু হয়েছিল টিপ টিপ করে বৃষ্টি। সে বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে থাকলো, কিন্তু মানুষের আবেগ, মানুষের ভালোবাসার এই নমুনা আমি এর আগে কখনো দেখিনি। অঝোরে বৃষ্টি ধারার মাঝেও মানুষ দাঁড়িয়ে রয়েছে বাবা জগন্নাথ দেবের রথকে চাক্ষুষ করার আশা নিয়ে। এ হলো ভক্তের, ভগবানের জন্য ভক্তের আকুল আর্তি। একটা দারুণ অভিজ্ঞতা, ভাবিনি এই স্বপ্ন কোনোদিন সত্যি হবে বলে, কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমি আর আমার সঙ্গে আপনারা। এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে, আর তার মন্দিরের সামনে রয়েছে যে রথে কাল উপবেশন করবেন, যে রথে কাল বিরাজমান হবেন স্বয়ং জগন্নাথ দেব, তার সেই রথের সামনে 3টি রথ দাঁড়িয়ে রয়েছে। ভগবান শ্রী জগন্নাথ দেব, তার দাদা বলভদ্র এবং মাতা সুভদ্রা, সেই রথকে আজকে চাক্ষুষ করছি আমি। এই 3টি রথ, সুসজ্জিত রথ, কাল বাবাকে নিয়ে রওনা দেবে তার মাসির বাড়ির পথে। কাল সকাল থেকে এই পুরীর জগন্নাথ মন্দির চত্বর আরো লোকারণ্যে গম গম করে উঠবে। আজ সন্ধ্যে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে আজকে আমি সুন্দর একটা উপলব্ধিকে চাক্ষুষ করার লোভ কোনো মতেই সামলাতে পারি না, আর সেই ইচ্ছা, সেই স্বপ্নকে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে একটুখানি আর কি। এই উপলব্ধি সত্যি ভাষায় বর্ণনা করা যায় না, দুর্দান্ত বললেও হয়তো অনেকটা কম বলা হয়। এরপর পালা কালকের প্রস্তুতির। যখন হোটেলের দিকে ধীরে ধীরে পা বাড়িয়েছি, বৃষ্টির প্রকোপ তখন আরো বেড়েছে। ঘড়িতে সময় রাত্রির 8:30, আর পুরীতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল একটানা বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। এখনো ঝিরিঝিরি পড়ছে, কিন্তু বৃষ্টির গতিবেগটা কিছুটা কমেছে। আমরা এখন চললাম মন্দির থেকে হোটেলের পথে, সামনে স্বর্গদ্বার। কালকে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয়। কালকের দিনটা আমার মতো, আমাদের মতো সকল ভক্তদের একটা আশার দিন, উৎসবের দিন, আনন্দের দিন, অনেক কিছু পাওয়ার দিন। তাই আশা করি জগন্নাথ দেব সেই ভক্তের আকুতি, মিনতি, প্রার্থনা রাখবেন, আর কিছুটা ওনার সঙ্গে ভক্তদের আনন্দ করার সুযোগ দেবেন। তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে যখন হোটেলে ফিরলাম, তখন প্রায় পুরো ভিজে গেছি। অসম্ভব বৃষ্টি, 1 ঘন্টায় তুমুল বৃষ্টি হয়েছে। আমরা কোনো রকম একটা টোটো নিয়ে এসেছি, তবে যেটা না বললেই নয় সেটা হলো আমরা যতবার পুরীতে আসি, আনন্দবাজারের ভেতরে
চন্দনদা বলে একজন আমাদের পরিচিত মানুষ থাকেন, ওনার মতো মানুষ আমি সত্যি বলতে দেখিনি। আমরা এখানে আসার আগেই ওনাকে বলেছিলাম যে যদি বাবার প্রসাদ পাওয়া যায়, তো উনি অ্যারেঞ্জ করে রেখেছিলেন। এই আকাশভাঙা বৃষ্টির মধ্যেও উনি যথাস্থানে এসে আমাদের মহাপ্রসাদ দিয়ে গেছেন। সত্যি এরকম মানুষ আরো দরকার আছে। এই ধরনের মানুষ না থাকলে পৃথিবীটা হয়তো এতটা সুন্দর হতো না। অত্যন্ত ভালো মানুষ। এরকম মানুষ না থাকলে কি বলবো, আমাদের মতো ভক্তরা হয়তো প্রসাদ পেতেন না। উনি যথা সময়ে এসে আমাদেরকে প্রসাদ দিয়ে গেলেন এই বৃষ্টির মধ্যে। সত্যি বলার কিছু নেই। গুড মর্নিং। আজ 16ই জুলাই 2026। আমরা এখন পুরীতে। সকাল 10টা 15। আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। রথযাত্রার পবিত্র উৎসব শুরু হয়ে গেছে। এখন রয়েছি স্বর্গদ্বারে। আবার ঝেঁপে বৃষ্টি নেমেছে। অবস্থা ছাতার সাহায্য নিতে হলো। আর টোটো কিন্তু মন্দিরের খুব কাছাকাছি অবধি যাবে না। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূর অবধি দাঁড়িয়ে যাচ্ছে টোটো। তো আমরা এই স্বর্গদ্বারে নেমে গেলাম। এখান থেকেই হেঁটে বেরিয়ে যাবো। বলো। আজ পুরীর সমস্ত রাস্তা যেন মন্দিরমুখী। লাখো লাখো ভক্তের আজ একটাই গন্তব্য, জগন্নাথ মন্দির। কেননা তাদের সবার প্রিয় শ্রী শ্রী জগন্নাথ দেব ভক্তদের সঙ্গে দেখা করার জন্য পথে বেরিয়ে আসবেন। আমরা যতক্ষণে মন্দির প্রাঙ্গণে পৌঁছেছি ততক্ষণে শুরু হয়ে গিয়েছে রথের একের পর এক রিচুয়ালস। ঘড়ির কাঁটায় দুপুর 12টা। আমরা আছি শ্রী জগন্নাথ দেবের মন্দির চত্বরে। বৃষ্টি অঝরে একইভাবে চলে যাচ্ছে, তাই ছাতা আমাদের সর্বক্ষণের সঙ্গী। এখন মন্দিরে চলছে পাহান্ডি বীজ রিচুয়ালস। কি এই পাহান্ডি বীজ? পাহান্ডি বীজ হলো ভগবান জগন্নাথ দেব, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে আরোহণ করানোর বা তাদের আসন থেকে তাদেরকে নিয়ে এসে রথে আরোহণ করানোর যে প্রক্রিয়া, তাই হলো পাহান্ডি বীজ। তো এখন সেই রিচুয়ালসই চলছে। প্রথমে সেই মন্দির থেকে বেরিয়ে আসেন শ্রী শ্রী জগন্নাথ দেবের সুদর্শন চক্র, তারপরে আসেন দাদা বলভদ্র এবং তারপরে আসেন মা সুভদ্রা এবং সর্বশেষে বিরাজমান হন তার রথ নন্দী ঘোষে শ্রী শ্রী জগন্নাথ দেব। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম গ্র্যান্ড রোডের পথে, যে রাস্তাতে ভগবান শ্রী জগন্নাথ দেব তার পরিবারকে নিয়ে রওনা দেবেন গুন্ডিচা মন্দিরে। যখন গ্র্যান্ড রোডে এসে পৌঁছালাম তখন আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। এত বড় জনসমুদ্র আমি কল্পনাতেও কখনো আনিনি। কয়েক লক্ষ ভক্ত এখানে জমায়েত হয়েছেন তাঁর আরাধ্যকে একটিবার চোখে দেখার জন্য। ফাইনালি বাবা জগন্নাথ দেবের রথের সামনে বলতে যে রাস্তা দিয়ে রথ সওয়ার হবেন স্বয়ং জগন্নাথ দেব, সেই রাস্তার উপরে আমরা এখন দাঁড়িয়ে। পুরী রথযাত্রার এই জনসমাগম আমি কখনো কল্পনাতেও আনিনি। সত্যিই হয়তো ভক্তের এই ভক্তি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষকে এক
উদ্দেশ্যে এক রাস্তার মধ্যে এনে জমা করতে পারে। আমাদের জীবনের সঙ্গে বা আমাদের পরিবারের সঙ্গে জগন্নাথ পরিবারের অর্থাৎ জগন্নাথ দেবের পরিবারেরও অসীম মিল রয়েছে। কি মিল? মিল হলো সেই মিল যেখানে সর্বপ্রথম রথে আরোহণ করে বা মন্দির থেকে বার করে নিয়ে আসা হয় স্বয়ং জগন্নাথ দেবের চক্র, সুদর্শন চক্রকে। রাজা তার পরিবারকে নিয়ে পথে বেরোচ্ছেন, তাই তার সুরক্ষার কথা মাথায় রেখে সর্বপ্রথম বেরিয়ে আসে, বার করে নিয়ে আসা হয় সুদর্শন চক্রকে। তারপর পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে দাদা বলভদ্র, তারপর মা সুভদ্রা এবং অবশেষে আমাদের সকলের প্রিয়, সকলের ভক্তের ভগবান স্বয়ং জগন্নাথ দেব। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের ভগবান জগন্নাথ দেব রথে বিরাজমান হয়ে তাদের সামনে আসবেন। বাবা জগন্নাথ দেব আরোহণ করছেন তার রথ নন্দীঘোষে। এরপর সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করা হবে তার রথকে নিয়ে যাওয়ার জন্য গুন্ডিচা মন্দিরে। লাখো লাখো ভক্ত তাদের মনের সমস্ত ইচ্ছা দিয়ে, সমস্ত ভক্তি দিয়ে সেই রথকে এগিয়ে নিয়ে যাবেন গুন্ডিচা মন্দিরের পথে। কিন্তু না, বাবার ইচ্ছা ছাড়া রথ ক্ষণিকের জন্য এতটাও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার কারণ বাবা স্বয়ং হয়তো অপেক্ষা করছেন তার কোনো ভক্তের জন্য। বছরে একটা দিন তিনি আসেন ভক্তদের মাঝে, তাই কোনো ভক্তকে নিরাশ করে তিনি রওনা দেন না। তবে তার ইচ্ছে হলে তবেই তিনি এগিয়ে যাবেন গুন্ডিচা মন্দিরের পথে। আর এই সমস্তটা দেখার জন্য আমি আপনাদের সবাইকে নিয়ে এখন উপস্থিত বাবা জগন্নাথ দেবের রথযাত্রার এই পবিত্র অনুষ্ঠানে। শুরু হলো অসীম ধৈর্যের পরীক্ষা, তবে এ পরীক্ষা ভালোবাসার, এ পরীক্ষা ভক্তির, এ পরীক্ষা উৎসবের, এ প্রতীক্ষা আনন্দের। কেউ দিলেন শঙ্খনাদ, আবার কেউ দল বেঁধে শুরু করলেন হরে রাম হরে কৃষ্ণের নাম। ঘড়িতে সময় বিকেল 5:30, আর ভক্তদের আকুল মিনতির পর অনেক প্রতীক্ষা, অনেক ধৈর্য, তারপর অবশেষে রওনা দিলেন ভগবান শ্রী শ্রী বলভদ্রের রথ তালধ্বজ। দীর্ঘ অপেক্ষার পর ধীরে ধীরে ভগবান বলভদ্রের রথ এগিয়ে গেল গুন্ডিচা মন্দিরের পথে। ঘড়িতে সময় সন্ধে 6:45, আর আমাদের একদম সামনে দেবী সুভদ্রার রথ দাঁড়িয়ে আছে আমাদের একদম সামনে। সন্ধে 7:30টায় অ্যানাউন্সমেন্ট হলো যে আজকের মতো রথযাত্রা এখানেই স্থগিত করা হলো। আবার আগামীকাল সকাল 9:30 থেকে রথযাত্রা শুরু হবে।
বাবার রথ নন্দী ঘোষ আজ মন্দিরের সামনেই থাকবে। বাবা এখানেই বিরাজ করবেন আজ। কাল সকাল 9:30টার সময় আবারও রথযাত্রা শুরু হবে। দারুণ অনুভূতি, দারুণ আবেগের সামনে আমরা। আর বাবার মন্দির আর রথ এই হলো অপূর্ব একটা প্রাপ্তি, একটা দুর্দান্ত আনন্দ, বিরাট এক উৎসবের মধ্যে সামিল হয়েছিলাম আমরা। সারাটা দিন আপনাদেরকে ছোট ছোট কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম। জানি না আপনাদের কিরকম লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। এই বিশেষ পর্ব আজকে আপনাদের কিরকম লাগলো। অবশেষে ভগবান নীলমাধবকে দর্শন করলাম তার রথে। রথযাত্রার এই উৎসব আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে, এ কোনোদিন ভোলার নয়। জানি না ভবিষ্যতে প্রভু আবার আমাকে তার এই রথযাত্রায় ডাকবেন কিনা, তবে এই রথযাত্রা আমার জীবনে অন্যতম সেরা মুহূর্ত। শ্রীক্ষেত্র থেকে যখন হোটেলে ফেরার পথ ধরেছি, তখন পথে অনেকগুলি রথ দেখতে পেয়েছিলাম। তবে যেহেতু শ্রী জগন্নাথ দেবের রথ আজ রওনা দেয়নি, তাই এই রথগুলিও ছিল আজ সম্পূর্ণ অবিচল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন প্রাণ ভরে বেড়াতে থাকুন। জয় জগন্নাথ।